শাসকের রঙে রঙিন সরকারি পরিষেবা। তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসেছে দুয়ারে সরকারের শিবির। ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা ঘিরে শোরগোল মালদায়। এর মধ্যে কোনো ভুল দেখছে না অবশ্য শাসক দল, নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। কোনো সরকারি দফতর বা ভবনে নয়, সরকারি পরিষেবা নিতে আসতে হবে তৃণমূল নেতার বাড়িতে। ইংরেজ বাজারে দুয়ারে সরকার শিবির নিয়ে বিতর্ক চরমে। নিজের বাড়িতেই সরকারি পরিষেবা দিচ্ছেন ইংরেজ বাজারে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল। কিভাবে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চলছে সরকারি কর্মসূচি, যদিও এতে কোনো ভুল দেখছেন না কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল। গা বাঁচাতে পুরসভার কোর্টেই বল ঠেলেছেন তিনি। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে। তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। গোটা ঘটনা নিয়ে কি বলছে পুরসভা? গা বাঁচাতে আজব যুক্তি ইংরেজ বাজারের পুরো চেয়ারম্যানের নামে হতে পারে। আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো ওটা করবে না। বলছি, বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, সবাই দলীয় কাউন্সিল। আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট নিচ্ছে না। রাজনৈতিক রং বা দলাদলি থেকে দূরত্ব বজায় রাখতে চান অধিকাংশ সাধারণ মানুষ। সরকারি পরিষেবার স্বার্থে এক প্রকার বাধ্য হয়ে কাউন্সিলরের বাড়ির সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছেন বাসিন্দারা। আর এনে খোদ মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছে বিজেপি। অর্থাৎ রাজনৈতিক দল এবং সরকারি পরিষেবা মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে দিস ইজ এক্সপেক্টেড যে তৃণমূলের যে কোনো লোকজনের বাড়িতেই দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ধরুন, বা তৃণমূলের যে কোনো নেতার বাড়িতেও পরিষ্কার যদি শোনেন যে নবান্নের কাজ চলছে, অবাক হবেন না। এরা যতদিন রয়েছে গণতন্ত্রকে নিয়ে পিংপং বল খেলবে। সরকারি শিবির নিয়ে দলাদলি নতুন কিছু নয়। বিরোধী দল করলে পরিষেবা না পাওয়ার হুমকি এসেছে তৃণমূল নেতাদের থেকে। এহেন মালদার কাউন্সিলর দলের শীর্ষ নেতাদের দেখানো পথ অনুসরণ করেছেন। রিপাবলিক বাংলা। বাংকার উদ্ধারের পর ফের শিরোনামে নদিয়ার কৃষ্ণগঞ্জ। এবারে কৃষ্ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হলো 2 রোহিঙ্গাকে। উদ্ধার হওয়া বাংকারে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই সন্দেহভাজনদের ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। 2 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আর এবার বাংকার রহস্যের সঙ্গে কি যোগ আছে রোহিঙ্গাদেরও? সীমান্ত এলাকায় বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাটির তলা থেকে উদ্ধার হয় 4টি বাংকার। বাংকার রহস্যের দিন দুয়েকের মধ্যে কৃষ্ণগঞ্জ থেকে গ্রেফতার 2 রোহিঙ্গা। ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জে আজ আবার 2 রোহিঙ্গাকে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বাংকারগুলি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার কাপ সিরাপ। সেই বাংকার উদ্ধারের এলাকার 2 কিলোমিটারের মধ্যেই রোহিঙ্গা গ্রেফতার। দুজনেই মায়ানমারের বাসিন্দা বলে স্বীকারও করে নেয় তারা। কি নাম है आपका? जावेद। कहाँ से आया हो? बर्मा से। बर्मा से किस लिए आया था यहाँ पर? काम करने आया था, हैदराबाद से यहाँ पर आया। हैदराबाद से आया हो जी। पार करने वाला से बात हुआ था। कितना रुपया के आपको साथ बातचीत हुआ था? 20,000। 20,000 काम मिला था उसको यहाँ पर। কিভাবে গ্রেফতার করা হলো রোহিঙ্গাদের? পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজনদের গতিবিধি দেখেই গ্রেফতার করা হয় 2 জনকে। জেরা করে ধৃতরা রোহিঙ্গা বলে নিশ্চিত হয় পুলিশ। বাংকার রহস্যে জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে 2 জন। কাজের সন্ধানে যায় হায়দ্রাবাদে। ফের বাংলাদেশে পালানোর ছক ছিল ধৃতদের। একদিকে বাংকার রহস্য, অপরদিকে রোহিঙ্গা গ্রেফতার। 2 ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্য সরকার তদন্ত করবে কেন? তাদের মদতেই তো এটা হচ্ছে। কোটি কোটি টাকা আয় আসে, তাদের দলীয় প্রার্থীকে জেতানোর চেষ্টা করে, যে তাকে ধরবে কি করে? ধরার ক্ষমতা থাকবে নাকি? সম্পূর্ণ বিএসএফ এর উপর নির্ভর করে, কারণ বিএসএফ যদি সক্রিয় থাকে তাহলে কিন্তু এই সীমান্ত রক্ষার বাইরে পারাপার করতে পারে না এই রোহিঙ্গারা। তাই বিএসএফকে আরো সজাগ থাকা উচিত। ভারত বাংলাদেশ সীমান্তে অনায়াস অনুপ্রবেশ করতেই কি বাংকার তৈরি? এভাবে বাংকার তৈরি করে অনুপ্রবেশের মদত দিচ্ছে কারা? রিপাবলিক বাংলা।
রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সোমবার বিকাশ ভবন অভিযান এসএফআই এর। বাম ছাত্র সংগঠনের অভিযান ঘিরে বিকাশ ভবন চত্বরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে মারধর এবং অশালীন আচরণের অভিযোগ। একাধিক এসএফআই কর্মীকে আটক করে পুলিশ। শিক্ষানীতির বিরোধিতা করে এসএফআই এর বিকাশ ভবন অভিযান, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান, যেখানে চরম ধস্তাধস্তি পুলিশের সঙ্গে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। শিক্ষার হাল ফেরানোর দাবি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মার্কশিট হাতে বিকাশ ভবন অভিযান এসএফআই। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা দেয় এসএফআই এর কর্মী সমর্থকরা। রাজ্যত গত 13 বছরে তৃণমূল সরকার শিক্ষা দপ্তর শূন্য পেয়েছে। সেই শূন্য পাওয়া শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। অপরাধী যাদের থাকার কথা জেলে, তারা প্রশাসন চালাচ্ছে আর পুলিশের ডান্ডা তাদের হাতে আছে বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পিটিয়ে অ্যাক্সেস করেছে, তাদের গ্রেপ্তার করেছে। তাদেরকে ছেড়ে দিয়ে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে জেলে ঢোকানো উচিত। তৃণমূল শাসনে শিক্ষার অধঃপতনের ভুরি ভুরি উদাহরণ। দুর্নীতির দায়ে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল খাটছেন শিক্ষা দপ্তরের একাধিক কর্তা। রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষার মানোন্নয়নে কোনো নজর নেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বরং শিক্ষাকে দুর্বল করে একের পর এক প্রজন্মের ভবিষ্যৎ নষ্টের কাজ আর কতদিন চলবে। রুমকিতে রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক রাজ্য এক আইন। উত্তরাখণ্ডে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি। এই সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপও করেছে ধামি সরকার। নাম নথিভুক্ত করা হোক বা বিশেষ পরিষেবা পেতে গেলে অনলাইনেও থাকছে আবেদনের সুযোগ। आज़ादी के बाद से यहाँ रहने वाले सभी धर्म के लोग, सभी जाति के लोग, सभी पंथ के लोग, अब सबके लिए एक समान कानून लागू हो गया है। উত্তরাখণ্ডে অপেক্ষার অবসান। দেবভূমিতে সোমবার থেকে লাগু হলো অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিয়ন সিভিল কোড। অর্থাৎ রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি যে সংকল্প করেছিল এদিন তা বাস্তবায়িত হলো। आज उत्तराखंड में यूसीसी लागू करके हम संविधान निर्माता बाबा साहब भीमराव अम्बेडकर जी सहित संविधान सभा के सभी सम्मानित सदस्यों को अपनी सच्ची भावांजलि अर्पित कर रहे हैं। এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। लोगों के लिए एक आसान रास्ता भी है, इसमें पोर्टल भी बनाया गया है और अभी इसकी शुरुआत हुई है। आगे चल के जो लोगों के लिए और सुविधाजनक हो और आसान हो, हम उसको निरंतरता से आगे बढ़ाते रहेंगे। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ায় আইনেও একাধিক বদল। সব জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এক আইন। বিয়েতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মেয়েদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স 18, ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতেই হবে। পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। লিভ ইন করতে হলে সরকারিভাবে তা নথিভুক্ত করতে হবে। 21 বছরের কম কেউ লিভ ইন করতে চাইলে বাবা মায়ের অনুমতি বাধ্যতামূলক। তথ্য না জানালে বা তথ্য গোপন করলে হতে পারে কড়া শাস্তি। বিরোধীরা অবশ্য এর মধ্যেও ঠিক বৈষম্য খুঁজে পেয়ে গিয়েছে।
कहाँ का यूनिफॉर्म सिविल कोड है ये? आप सिर्फ मुसलमानों को उनके मजहबी तरीके से शादी या डिवोर्स या फिर जायदाद का बंटवारा उसको रोक रहे हैं। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। পার্টিকুলার কোন একটা ধর্মের জন্য আলাদা আইন আলাদা কানুন যদি সেটাকে প্রশ্রয় দেওয়া হয় কেউ রাজনৈতিক কারণে, তারা আসলে ভারতবর্ষে মুসলমান ধর্ম ছাড়াও যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন তাদেরকেও কিন্তু উস্কানি দিচ্ছেন, তারা যেন নিজেদের জন্য আইন প্রণয়নের কথা ধার্মিকভাবে তুলে ধরেন। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয় ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি বিল। প্রায় 1 বছর পর রাজ্যে কার্যকর হলো এই আইন। রিপাবলিক বাংলা।